পারমাণবিক অস্ত্র মোতায়েনের পথ আনুষ্ঠানিকভাবে খুলে গেছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব পারমাণবিক জ্বালানি আইনের সংশোধনীতে স্বাক্ষর করেছেন, আর এতে ফিনল্যান্ডের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র আমদানি, পরিবহন, সরবরাহ ও সংরক্ষণে মিলেছে আইনি অনুমোদন। এর আগে চলতি মাসের শুরুতে দেশটির পার্লামেন্ট দীর্ঘদিনের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের নীতি প্রত্যাহারের পক্ষে ভোট দেয়। নতুন আইন আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ফিনিশ সরকার। দীর্ঘ কয়েক দশকের সামরিক নিরপেক্ষতার নীতি থেকে সরে এসে ৩ বছর আগে ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এই সামরিক জোটে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই রাশিয়ার সঙ্গে দেশটির সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার প্রায় ১,৩৪০ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে। ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্টি হাক্কানেন বলেন, স্নায়ুযুদ্ধের সময়কার পারমাণবিক বিস্ফোরক নিষিদ্ধের নীতি ন্যাটোর সদস্য হিসেবে ফিনল্যান্ডের বর্তমান ভূমিকার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। এই সংশোধনী ন্যাটোর পারমাণবিক প্রতিরোধ সক্ষমতাকে পুরোপুরি কাজে লাগানোর সুযোগ করে দেবে। রাশিয়ার বিষয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব সংশোধনীতে স্বাক্ষর করেন এমন সময় যখন তিনি এক সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধের পরিণতি নিয়ে বাস্তববাদী আশাবাদ প্রকাশ করলেও রাশিয়ার কৌশলগত ব্যর্থতার কথা উল্লেখ করেছিলেন। ফিনল্যান্ডের এই সিদ্ধান্ত নিয়ে আগে থেকেই সতর্ক করেছিল মস্কো। চলতি বছরের শুরুতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের আইন বাতিল করা হলে ইউরোপে উত্তেজনা আরও বাড়তে পারে। ফিনল্যান্ড যদি নিজের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে তবে সেটি রাশিয়ার জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মস্কোর পক্ষ থেকে আরও বলা হয়, ফিনল্যান্ডের এই সিদ্ধান্ত সংঘাতকে আরও ঘনীভূত করছে। হেলসিঙ্কিতে রাশিয়ার দূতাবাসও সতর্ক করে জানিয়েছে, ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েনের সম্ভাবনা যতই তাত্ত্বিক হোক না কেন, সেটি রুশ সামরিক পরিকল্পনাকারীদের বিবেচনায় থাকবে। জাতিসংঘের জেনেভা কার্যালয়ে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি গেন্নাদি গাতিলভও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ফিনল্যান্ড বা পোল্যান্ড রাশিয়ার সীমান্তবর্তী যে কোনো দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েনকে সরাসরি নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করবে মস্কো। জবাবে ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবে ক্রেমলিন। ফিনল্যান্ডের এই সিদ্ধান্ত ন্যাটোর পারমাণবিক প্রতিরোধ কৌশলকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হলেও এটি ইউরোপে নতুন করে নিরাপত্তা উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।